জাস্ট সিম্পলি হচ্ছে সারফেস কিভাবে নানা রকমের সারফেস বানানো যায় সেটা দেখবো। সো আমি হচ্ছে লেয়ার বা ওই ডিটেলটাতে গেলাম না, আমি মেবি সবকিছু ডিফল্ট লেয়ারে হচ্ছে আর কি। আচ্ছা, আমরা শুরু করি। তো সবচেয়ে ইজিয়ার ওয়ে, মানে আমরা যে ধরনের মডেলিং করি সেটার জন্য সবচেয়ে ইজিয়ার ওয়ে হচ্ছে প্ল্যানার সারফেস। ঠিক আছে, আমি দুইটা দেখাই। সে আপনার কোনো একটা ড্রয়িং তো আছে, আপনি সেই ড্রয়িং এ এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বক্স পাইলেন। ঠিক আছে, আমি গ্রিডটা অফ করে দিলাম F7 চেপে। আচ্ছা, এরকম একটা কোন একটা আমরা পাইলাম। তাহলে আমরা যেটা করব, যে আমরা যদি এরকম একটা জাস্ট স্কোয়ার হয়, মানে প্লেন একটা ড্রয়িং থাকে, তাহলে আমরা সিম্পলি PLANR প্ল্যানার সারফেস এই কমান্ডটা ইউজ করব। ইউজ করলে যেটা হবে, যা খুব সিম্পল, ওই কার্ভের আউটলাইন ধরে একটা সারফেস তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, সেটা এই যেখানেও পাওয়া যাবে, প্ল্যানার কার্ভস, এটা দিলেও হবে। ঠিক আছে, আমি আরেকবার দেখাই যে আমাদের যদি এরকম কোনো একটা প্ল্যানার 2D ড্রয়িং থাকে, তাহলে আমরা যে পার্ট 2 কে সারফেস বানাতে চাচ্ছি সেই পার্ট 2 কে আমরা এরকম ধরবো, ধরে আমি সারফেসে যাব, যে প্ল্যানার কার্ভস এটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। অথবা আমি চাইলে প্ল্যানার সারফেস এরকম লিখতে পারি, লিখে আমি ওই সারফেসটা সিলেক্ট করতে পারি, তাহলেও হবে। ঠিক আছে, প্ল্যানার সারফেস আর কার্ভ কি দুটো ডিফারেন্ট? না, একই কম্পোনেন্টই, এটারই হচ্ছে কমান্ডের নাম হচ্ছে প্ল্যানার SRF। ঠিক আছে, আর এটা প্ল্যানার কার্ভস একই আর কি। কিন্তু দুইটা কি কাজ ভিন্ন নাকি? না, সেম জিনিসই। আমরা কমান্ড তো হচ্ছে এখানে পুরো নাম থাকে না, তো এখানে এটার নাম প্ল্যানার SRF। ঠিক আছে, আর আপনি যদি কমান্ড সামহাও ভুলে গেছেন বা মনে পড়তেছে না, তখন আপনি এটা এখানে পাবেন, প্ল্যানার কার্ভস। ঠিক আছে, এই যে এখানে আমরা যখন এইটাও সিলেক্ট করতেছি, এই প্ল্যানার কার্ভস, তখন কিন্তু উপরে ওই যে কমান্ড প্ল্যানার সারফেস লিখে আসছে, হ্যাঁ, একদম উপরে। আচ্ছা, তো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার বা আমরা যে ধরনের কাজ করি। কিন্তু আমাদের যখন আমরা কোনো মডেল করব, তখন সাধারণত আমরা একটা ওয়াল বানাইতে যাচ্ছি, সেটা হয়তো এরকম একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে থাকবে না। ঠিক আছে, আমি দেখাই, আমি যদি এটাকে অফসেট করি, তাহলে হয়তো এটা আমার ওয়াল। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এভাবে দুইটা কার্ভ এরকম থাকে, ভালো ব্যাপার হচ্ছে যে আমরা যদি এরকম করে ধরে যদি আমরা প্ল্যানার সারফেস দিই, তাহলে অটোমেটিক্যালি সাধারণত আমরা যে পোর্শনটুকু চাচ্ছি, মানে ওই দুইটা কার্ভের ইন্টারসেকশন যে পার্টটুকু, সেই পার্টটুকু প্ল্যানার সারফেস হয়ে যাবে। হ্যাঁ, এটা ইউজুয়ালি হয়, আমি বলতেছি না যে সব সময় হবে, খুব কমপ্লেক্স হলে অনেক সময় আমরা যেটা চাচ্ছি সেটা নাও হইতে পারে, বাট ম্যাক্সিমাম কেসে এই দুইটা কার্ভের যে ইন্টারসেকশন সেইটা প্ল্যানার সারফেস হয়ে যাবে। আচ্ছা, এখন সে হচ্ছে আমাদের ড্রয়িংটা এত নিট অ্যান্ড ক্লিন না, আমরা একটু রাফ একটা ড্রয়িং করি। সে আমাদের এরকম একটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে আমি হইতেছে এই পোর্শন গুলানকে এরকম একটা সারফেস বানাইতে চাচ্ছি কোন একটা কারণে। ঠিক আছে, এইটুকুকে। তো এই কেসটাতে আমরা যেটা করব, এখানে কিন্তু আমরা এরকম, এটা কিন্তু প্ল্যানার ড্রয়িং এ সবকিছু 2Dতেই আছে, কিন্তু আমরা যখন এরকম প্ল্যানার সারফেস দিব, দিয়ে আমি কোনটাকে ধরবো ধরা যাচ্ছে না, এরকম কেসে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে যে আমরা সরাসরি সবকিছুকে ধরে দিব, ধরে দিলে যেটা হচ্ছে যে অনেক সময় হতে পারে যে আপনি যে পার্টটুকু চাচ্ছেন সেই পার্টটুকু হবে বা হবে না। তো ম্যাক্সিমাম কেসে হয় না, এরকম যখন কমপ্লেক্স হয়, যেটা বলতে চাইলাম যে অনেক সময় হয় না। তো এরকম কেসে আমরা যেটা করব, এরকম করে আমরা সব ধরবো, ধরে আমরা কার্ভ বুলিয়ানে যাব। ঠিক আছে, কমান্ডটার নাম হচ্ছে কার্ভ বুলিয়ান। ঠিক আছে, CURV বুলিয়ান। এটাতে গেলে যেটা হয় যে আমাদের এরকম একটা 2D ড্রয়িং এর মধ্যে থেকে আমরা যদি প্ল্যানে যাই, আমরা হচ্ছে যে পোর্শনটুকুকে নিতে চাই সেটুকুকে আলাদা করে সিলেক্ট করা যায়। আপনার যেটা করতে হবে, এরকম ক্লোজ জায়গার ভিতরে ক্লিক করতে হবে একটা করে, করলে এই জায়গাগুলোর ভিতরে এরকম সিলেক্ট হয়ে যাবে।
খুবই হেল্পফুল হয় যখন আমরা ওয়াল তৈরি করতে চাচ্ছি। আমরা পুরা যে 2D ড্রয়িংটা আছে সবগুলোকে সিলেক্ট করে আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে সব ওয়ালগুলোকে সিলেক্ট করে দিতে পারি। আপনার সিলেক্ট করা শেষ, তখন একটা ইন্টার বা স্পেস চাপবেন, তখন আমাদের এইটুকু আলাদা একটা পার্ট হয়ে গেছে, হ্যাঁ, আলাদা করে ড্রয়িং তৈরি হয়েছে। এটুকুর মধ্যে আমরা তখন প্ল্যানার সারফেস চাপ, ঠিক আছে। এখন দেখেন আমাদের কিন্তু এই পোর্শনটুকু আমরা যদি এটা এক্সট্রুড করি, তাহলে এই পোর্শনটুকু আমাদের মেবি একটা ওয়াল বা হোয়াট এভার। এটা হচ্ছে কার্ভ বুলিয়ান। আমাদের কাজের জন্য কার্ভ বুলিয়ান কম্পোনেন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা যে যদি এটা যে আপনি শুধুমাত্র হচ্ছে সারফেসই তৈরি করতে পারবেন এমন না, আসলে আপনি কিন্তু কার্ভ বুলিয়ান কম্পোনেন্টটা ইউজ করে হ্যাচ দেওয়া বা হচ্ছে যে কোনো ধরনের, আপনার যদি এরকম অনেকগুলান ড্রয়িং এর ভিতর থেকে একটা আলাদা পোর্শনকে আলাদা করতে হয়, আপনি কার্ভ বুলিয়ান দিয়ে ইভেন সে হচ্ছে, আমি যদি আরেকবার দেখাই, কার্ভ বুলিয়ান দিলাম আমরা, দিয়ে আমি সেইটুকু পোর্শন কিছু একটা আমি কিন্তু এটা একটা 2D আউটলাইনের মতো আর কি, আমি চাইলে এটাকে সরায়ও নিয়ে আসতে পারি, ঠিক আছে। নিয়ে সেখানে আমি অন্য কোনো একটা কাজ করলাম, যেটাই হোক করে টোরে সেটাকে আমি কপি করে নিয়ে এসে আবার জায়গা মতো বসাই দিলাম। বা সো কার্ভ বুলিয়ান বেসিক্যালি এরকম 2D ড্রয়িং যদি অনেকগুলান থাকে, সেটার মধ্যে থেকে যে পার্টটুকু নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেটাকে আলাদা করতে পারবে আর কি।